ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের কষে দেখি 1.1 পেজ নাম্বার 4 এর 2 এর দাগের সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। এই অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে যে নিয়মটা আমাদের প্রথম জানতে হবে সেই নিয়মটা আমি এখানে লিখেছি। এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা অবশ্যই শিখেছো, আমি সেখানে শিখিয়েছি। দেখো এখানে আমি লিখেছি BODMAS বদমাস। এই বদমাস শব্দের মধ্যেই নিয়মটা আছে। বি ফর ব্র্যাকেট রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এই বন্ধনীর কাজগুলো আমরা পর পর করব। প্রশ্নের মধ্যে যদি প্রথম এই রেখা বন্ধনী থাকে তাহলে তার কাজটা প্রথম করব। যেমন দেখো 2 এর দাগের এর প্রশ্নে এইখানে দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, এইরকম দুটো বার চিহ্ন দেওয়া আছে, মানে এই যে রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে প্রথম আমরা এই রেখা বন্ধনীগুলোর কাজ করব, তারপর আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় পরপর। যদি প্রশ্নের মধ্যে এই বন্ধনীগুলো না থাকে তাহলে আমরা কার কাজ প্রথম করব? তখন কিন্তু আমরা প্রথম এর যদি থাকে, মানে বাংলায় এ আর এর লেখা থাকে তাহলে আমরা গুণের কাজটা করব। ঠিক আছে, বাংলায় লেখা থাকে তো। তারপর আমরা ভাগের কাজ করব, তারপর এম ফর মাল্টিপ্লিকেশন গুণের কাজ করব, এ ফর এডিশন যোগের কাজ করব, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ করব। দেখো কয়েকটা অঙ্ক করলেই এই নিয়মটা তোমরা বুঝতে পারবে। দেখো 2 এর দাগের এর প্রশ্নটা আমি করছি। এখন আমরা প্রশ্নের মধ্যে স্পষ্ট দেখছি যে দু জায়গায় কি আছে, রেখা বন্ধনী দেওয়া আছে। আর নিয়মের মধ্যে আমাদের আছে যে রেখা বন্ধনের কাজ প্রথম করতে হবে। তাহলে আমি প্রথম এই দুটো কাজ করব, বাকি যেমন আছে তেমনই লিখব। ঠিক আছে, দেখো 2 দিয়ে 16 ভাগ করলে কত হয়? 2 8 16, 2 8 16, তাহলে 8 ভাজিত। এবার এই 18টাকে 9 দিয়ে ভাগ করব, 9 2 18, 2, এরপর গুণিত 2। এরপর দেখো এই লাইনের মধ্যে কোথাও বন্ধনী নেই, তাহলে আমরা কি করব? আমরা বন্ধনীর কাজ করবই না, কারণ বন্ধনী দেওয়া নেই। কিন্তু এখানে ভাগ আছে আর গুণ আছে, তাহলে কার কাজটা প্রথম করব? দেখো প্রথম ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ভাগের কাজটা আমরা প্রথম করব। দেখো 8 দিয়ে আমরা 256কে আমি ভাগ করছি, এদিকে রাফ করছি। 8 দিয়ে 256, 8 3 কত হয়? 24, বিয়োগ করলে 16, 8 2 গুণে 16, আমি কত পেলাম? 32 পেলাম। তাহলে সেই 32টা লিখতে হবে। এরপর ভাজিত 2 গুণিত 2। দেখো এই লাইনটাই আবার ভাগ আছে আর গুণ আছে, তাহলে কার কাজ প্রথম করব? ভাগের কাজ প্রথম করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 16 32, 16 গুণিত কত আছে? 2। এরপর 16 দুগুণে কত হয়? 16 দুগুণে কত হয়? 32। এটাই হচ্ছে আমাদের উত্তর। এর দাগের এর প্রশ্নের উত্তর কত? 32। দেখো পরের প্রশ্ন। দেখো 2 এর দাগের বিয়ের প্রশ্ন। বিয়ের প্রশ্নটা আমরা প্রথম ভালো করে লক্ষ্য করব যে দেখো প্রশ্নের মধ্যে এইখানটায় কিন্তু এর চিহ্ন দেওয়া আছে। আর আমরা জানি যদি এর চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে কি চিহ্ন বসাবো? গুণ চিহ্ন। দেখো ও ফর অফ মানে এর মানে কি? গুণ চিহ্ন। তাহলে এইখানটায় আমরা গুণের কাজটা প্রথম করব, রাইট? তাহলে বাকি যেমন আছে তেমনই লিখবো। দেখো 72 ভাজিত 8 গুণিত 9 বিয়োগ 72 ভাজিত, প্রথম গুণ করব। 9 8 কত হয়? 9 8 গুণ করলে 72। এরপর দেখো এখানটা প্রথম বন্ধনী আছে, এখানটাও প্রথম বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজগুলো আমরা কি করব? প্রথম করব। এবার বন্ধনীর মধ্যে ভাগ আছে আর গুণ আছে, তাহলে ভাগের কাজটা প্রথম করব, তারপর গুণের কাজ করব। তাহলে 8 দিয়ে 72কে ভাগ করলে কত হয়? 8 নাম 72 গুণিত 9 বিয়োগ, দেখো 72 দিয়ে 72কে ভাগ করলে কত হয়? 1। এরপর 9 নাম কত হয়? 81 বিয়োগ 1, বিয়োগ করলে কত হবে? 80। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। 2 এর দাগের সি এর প্রশ্ন। দেখো প্রশ্নের মধ্যে দেখো প্রথমেই দেওয়া আছে, কি দেওয়া আছে? এখানটায় একটা বার চিহ্ন দেওয়া আছে, এই যে প্রথম বার চিহ্ন। আর আমরা জানি প্রথম এই বার চিহ্নর কাজটা করতে হবে। বাকি যেমন আছে তেমনই লিখবো। ঠিক আছে, 76 - 6 প্লাস 19 বিয়োগ 48। দেখো 48, এরপর বিয়োগ 57 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে কত হয়? 7 7 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4, অর্থাৎ 40। এরপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপর দেখো এরপর আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজ প্রথম করব। এইখানের মধ্যে দেখো প্রথম বন্ধনী এইখানটাই আছে, 48 - 40, তাহলে এটার কাজ এখন আমাদের করতে হবে। তাহলে 76 বিয়োগ 4, বাকি যেমন আছে তেমনই লিখবো। 19 বিয়োগ, দেখো 40 থেকে 48 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 8। এরপর এখানে প্রথম বন্ধনীটা উঠে গেল, দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী। বাকি যেমন আছে তেমনই লিখবো। এখানে আর প্রথম বন্ধনী নেই, এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর পর আমরা কার কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী এইটার প্রথম কাজ করব আমরা। দেখো
তাহলে কত হবে, বাকিগুলো যেমন আছে তেমনই লিখব। দেখো এখানে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 19 থেকে 8 বিয়োগ করলে হয় 11। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এরপর তৃতীয় বন্ধনী। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ হওয়ার পর আমাদের তৃতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ, দেখো 6 আর 11 যদি যোগ করি তাহলে কত হয় 17। এরপর দেখো এখানটাও বিয়োগ আছে, আবার এখানটাও বিয়োগ আছে। তাহলে আমরা কার কাজ প্রথম করব, এইটার প্রথম করব। 76 থেকে 4 বিয়োগ করলে কত হয় 72 হয়, এবং 72 হবে না, 4 বিয়োগ করলে হ্যাঁ 72 হবে। তারপরে বিয়োগ 17। এরপর 72 থেকে আমরা 17 বিয়োগ করব। ঠিক আছে, 72 থেকে 17 বিয়োগ করলে কত হয় 5, এখানটায় 5 55, এই 55 এটাই হচ্ছে উত্তর। তাহলে সি এর দাগের উত্তর 55। দেখো পরবর্তী প্রশ্ন, 2 এর দাগের ডি এর প্রশ্ন। দেখো প্রশ্নটা অনেক বড়, প্রশ্নটা বড় হলেও করতে খুবই মজা লাগবে, খুবই সহজ। দেখো আমরা প্রথম দেখব যে প্রশ্নের মধ্যে কোথাও এই রেখা বন্ধনী আছে কি না। প্রশ্নের মধ্যে কোথাও নেই। তারপর দেখো প্রথম বন্ধনী, প্রশ্নের মধ্যে দেখো 3 জায়গায়, এখানে আবার এইখানে আবার এইখানে 3 জায়গায় কি আছে প্রথম বন্ধনী আছে। তাহলে প্রথম আমরা 3 জায়গায় কাজ করব, রাইট। বাকি যেমন আছে তেমনই লিখব। তাহলে 25 গুণিত 16 ভাগ, দেখো প্রথম বন্ধনীর কাজ প্রথম করব। 15 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 15 4 60, 15 4 60 4। এরপর বিয়োগ 4 তা গুণিত, দেখো 77 থেকে আমরা 62 বিয়োগ করব। তাহলে 77 থেকে 62 বিয়োগ করলে কত হয় 5, এখানটায় 1, তাহলে কত হচ্ছে তোমার 15 হচ্ছে 15, রাইট। এরপর দেখো প্রথম বন্ধনী উঠে গেল, এরপর তৃতীয় বন্ধনীটা আমাদের লেগে গেল ভাজিত। এরপর এইখানটায় দেখো প্রথম বন্ধনীর মধ্যেই ভাগ আর গুণ দুটোই আছে। তাহলে আমরা কি করব বলো, প্রথম আমরা ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব। প্রথম ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, রাইট। তাহলে 20 গুণিত 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 3 2 6 2, রাইট। এরপর দেখো যে এরপর আমরা কি করব, এরপর আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করব। বাকি যেমন আছে তেমনই লিখব। 25 গুণিত 16 ভাজিত 4 মাইনাস 4 গুণিত 15 অ্যান্ড ভাজিত 20 দুগুণে কত হয় 40। এরপর আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। ঠিক আছে, তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে মাঝে মাঝে কি আছে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে কার কাজ প্রথম করব, দেখো প্রথম ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথম আমরা ভাগের কাজগুলো করব। ভাগের কাজ এইখানটাই আছে, এই কাজটা করব। বাকিগুলো যেমন আছে তেমনই লিখব। 25 গুণিত 4 দিয়ে 16কে ভাগ করলে কত হয় 4 4 16 4 বিয়োগ 4 গুণিত 15 ভাজিত 40। এরপর দেখো এরপর গুণ আছে আর বিয়োগ আছে। তাহলে গুণের কাজগুলো প্রথম করব। তাহলে 25 4 গুণ করলে কত হয় 25 4 গুণ করলে হয় 100, বিয়োগ 15 4 কত হয় 15 4 গুণ করলে 60। তাহলে গুণের কাজ আমি করলাম, বাকি যেমন আছে তেমনই লিখেছি। এরপর দেখো 100 থেকে 60 বিয়োগ করলে কত হয় 100 থেকে 60 বিয়োগ করলে হয় 40 ভাজিত 40। এরপর 40 দিয়ে 40কে ভাগ করব। এই 40 দিয়ে 40কে ভাগ করলে কত হয় 1 হয়, 40 1কে 40 1, এটাই হচ্ছে উত্তর। তাহলে 2 এর দাগের ডি এর প্রশ্নের উত্তর কত হইল 1। বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।